আমি আবারও বলছি, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে, নিল্লার চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের উপরে যেমন হজ করা ফরজ, যেমনি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, তেমনি ভাবে তোমাদের উপরে যাকাত দেওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ শোনো শোনো, তোমাদের যে অর্থ করে আমি দিয়েছি, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাত, এমন ভাবে ব্যয় করো তোমাদের সম্পদের থেকে যেটা পবিত্র সম্পদ, ভালো সম্পদ, সেটা ব্যয় করো। ওইটা ব্যয় করতে বলছে, ভালোটা ব্যয় করতে বলছে। কে বলছে? আল্লাহ। কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, ওয়া মিম্মা আখরাজনা লাকুম, যেটা জমিন থেকে বাইর হয়, লাকুম মিনাল আরদি, জমিন থেকে যেটা বাইর হয়, মিম্মা আখরাজনা, জমিন থেকে যেটা বাইর হয়, যেটা ফসল উৎপাদন করো, তার থেকে ভালো জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করো। সুবহান। কিন্তু দেখা গেল আমরা কি করি? আমরা কি করি? আমাদের ফসল থেকে যেটা সবচেয়ে নিকৃষ্ট, খারাপ, ওইটাই আমরা দানের দিকে ঝুঁকে দিই। দিকে দিই না বলে? আসল এই জুমার দিন যখন আমরা নামাজ পড়ি, দেখেন একটা কালেকশন হয় না? এই কালেকশনের সময় আমাদের মন এত নিচু, যেটা সিরা কাটা চলবে না, আঠা লাগাবে, ওই টাকাটা মসজিদে দান করে। কথা কি ভুল বললাম? আপনারা তো অনেকে চলে যান, আমি তো লাস্টে থাকি। ভাই বলে, হুজুর এই টাকা চলে? তাহলে মনের কতটা খারাপ যে এই জায়গায় আমরা যদি দিই তাহলে এটা দেখতে পাবে না, তাহলে আমরা পচা টাকাটা, খারাপ টাকাটা এখানে দিই। কিন্তু না, আল্লাহ পাক বলছে আনফিকু, ব্যয় করো, মিন তাইয়্যিবাত, পবিত্র সম্পদ, ভালো সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহান। এখন তো ফসল আমাদের ঘরে তোলার সময় কাটতেছেন না কেন বলেন? মালিকের অর্ডারটা আছে, যে কোনো সবকে কাটতে পারেন, এখন কাটছেন না কেন? আকাশের দুর্যোগ, না জানি বৃষ্টি এসে যায়, কথা বলেন ঠিক কিনা? এটা দেওয়ার মালিককে। তাহলে এইটাই যদি আপনার মনে থাকে যে এই দুর্যোগের সময় আমি তো ফসল কাটবো না, দেওয়ার মালিক তো আল্লাহ। আপনার বিবেক দিয়েছেন, আপনার এখন মানে এমন একটা সিস্টেম হয়েছে, এই সিস্টেমের কারণে আপনি তো জানতে পারছেন আবহাওয়া সম্বন্ধে, যাচ্ছেন না? তাহলে আপনি সতর্ক হবেন না? অবশ্যই আপনি সতর্ক হবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই জমিন থেকে যেটা তুমি উৎপন্ন করো, ওর থেকে ভালো জিনিসটাই আমার রাস্তায় কি করো? ব্যয় করো। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 267 নম্বর আয়াত। এবার শোনা একটা দলিল দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাত্তা তুনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা তুহিব্বুন, যেটা তোমার কাছে সবচেয়ে প্রিয়, সেইটাই আমার রাস্তায় ব্যয় করো। এবার আসেন তো দেখি, সামনে যে কুরবানি আসতেছে, একটা গরুর যদি খোলা থাকে, ওটাকে আপনি কোরবানি করবেন? এই বিধান দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন আমার রাস্তায় ব্যয় করতে গেলে নিখুঁত লাগবে। তাহলে কুরবানির সময় আপনি দেখেন যেন কান কাটা না থাকে, পা খোলা না থাকে, ওইটা মানতে পারে না, দান করার সময় সেরা টাকা দেবেন? কথা বলেন ঠিক কিনা? ওই সময় আপনি কি করছেন? যে কান কাটা না থাকুক, শিং যাতে থাকুক, চামড়া ভালো থাক, সৌন্দর্য হোক, ওটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারছেন, কিন্তু ওটা তো আপনি আবার খাবেন, এই জন্য ভালো দেখতেছেন। কথা বলেন ঠিক না? খাওয়া আর আজকে যে জুমাতে 10টা টাকা দেবেন, এই যে নতুন টাকা যদি আপনি দেন, আপনার মন থাকবে পরিষ্কার ফ্রেশ। আর আপনি যদি ছেঁড়া ফাটা এই টাকাটা যদি আপনি দেন, তাহলে আপনার মনের ভিতরে গলদ আছে না নাই?
বলছেন যে আমার পরে জাকাত ফরজ তোমরা দিবা না, আমিও ধান কাটতে দেব না। কথা বলেন ঠিক কিনা? যে আমু কাটতে দেখা যাক কতদিন অপেক্ষা করতেই থাকো। মাটিতে পড়ে গেলে ধান কলায় কি কলায় না? কলায় না। একদিনের সুযোগ দেবেন আপনার, পানিতে পড়বে কলানোর সুযোগ। তাহলে এরপর যত কষ্ট করবে আল্লাহ পাক জানে এই কষ্টের বিনিময়ে আমি তোমাদের ফসল ঘরে দিচ্ছি, কিন্তু এই ফসলটা কাটার সাথে সাথে আমার রাস্তায় কি করো? ব্যয় করো। এই ব্যয় করার কথা কে বলছেন? কাটার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরাতুল আনআম 141 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। সুবহানাল্লাহ। ওয়া আতু তোমরা দিয়ে দাও হাক্কাহু অধিকার সমূহ, তোমার উপরে যে অধিকার আছে সে অধিকারগুলো দিয়ে দাও ইয়াওমা হাসাদিহি, ফসল কাটার সাথে সাথে এই গরিবের হকগুলো তুমি আদায় করে দাও। কে বলছে? আল্লাহ বলছেন যে ফসল কাটার সাথে সাথে ইয়াউমা হাসাদিহি, ইয়াউমা হাসাদি মানে কাটা, এই কাটার সাথে সাথে গরিবের হক গুলো তুমি আগে বন্টন করে দাও। আমরা কি করতেছি? ধান কাটার পরে কি করে দেখেন বলাবলি সব শেষ, ভালো ধান করে বস্তায় করে ঘরে রাখি, আর যেগুলো পুকুরের ভিতরে থাকে খারাপ ধান, ঝিল আলা ধান, মাটি আলা ধান, যখন মসজিদ থেকে যায় কালেকশনের জন্য, ঠিক ওই ফাটা ধান, ওই ঝিলালা ধান, ওই যে খারাপ ধান, ওইটাই গোপনে বস্তার ভিতরে পুরে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক দেখছেন কি দেখছেন না? আমার মালিক বলেন ফিকু মিন তাইয়্যিবাত, হে বান্দা শোনো শোনো, তুমি তোমার পবিত্র ফসলটাই আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। আর আপনি কি করছেন? খারাপটা দান করতেছেন। তাহলে আপনার মনের ভিতরে খারাপ আছে না নাই? এই দান আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, আর ফসলের যাকাতও আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতায়্যিরুহুম ওয়া তুযাক্কিহিম বিমা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আদেশ করছেন, হে নবী, খুয মিন আমওয়ালিহিম, আপনার কাছে সবাই যখন সম্পদটা জড়ো করবে আপনি বলবেন আমার কাছে সম্পদ জড়ো করতে, খুয মিন আমওয়ালিহিম, তোমার ভালো সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আল্লাহর নবীর কাছে তুমি হাজির করবা। আমওয়ালিহিম সাদাকাতান, এবং সদকা সমূহ, আমাদের সদকা সমূহ খুয আল্লাহর নবীর কাছে দিয়ে দেবেন। তুতায়্যিরুহুম ওয়া তুযাক্কিহিম, পবিত্র করবা এবং সুন্দর করবা। এটা করে আল্লাহর নবীর কাছে যখন সুন্দর ফসলগুলো যখন দিবা, বিমা ওয়া সাল্লি আলাইহিম, হে নবী তুমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করে দাও। সুবহানাল্লাহ। আপনার কাছে যখন ভালো জিনিসগুলো দেবে আপনি প্রাণ ভরে তাদের কাছে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। সুবহানাল্লাহ। আর ফসল বৃদ্ধি করার মালিককে? মদিনার ভিতরে একজন আনসার সাহাবী, এই আয়াতটা নাযিল হওয়ার আগে তিনি দেখলো যে পচা খেজুরগুলো, খারাপ খেজুরগুলো মদিনার মসজিদে এসে তিনি জড়ো করতেছেন, বারবার দিতেছেন। আল্লাহর নবী বললেন এই খেজুরগুলো কে দেয়? বলে হুজুর অমুক দেয়। আমাদের মতন স্বভাব, আমরা যেরকমটা করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন সময় আল্লাহর নবী বললেন এই যে খারাপ খেজুরগুলো দেয় এটা তো খাবার উপযোগী নয়। আপনি যখন একজন